আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন দুইটা অর্ডার পিক আপ করলাম। দেখছেনই আমার বাক্সের ভিতরে দুইটা অর্ডার আমি নিয়ে নিয়েছি। তো পিক আপ করলাম, এই হচ্ছে লোকেশন কাস্টমারের। তো আমি এখন কাস্টমারের লোকেশনে রওনা দেবো। তো আমি অর্ডার পিক আপ করি আলসার থেকে। তো আগে আমাদের দুইটা অর্ডার হলে খুবই কাছে কাছে লোকেশন থাকতো, আর এখন আমাদের দুইটা অর্ডার যদি ওঠে তাহলে মোটামুটি একটা দেয় 20 কিলো, আরেকটা দেয় তারপরে 20 কিলো, এইরকম অবস্থা। তো এর মধ্যে অনেক সময় আমাদের কাস্টমারে ফোন দেয়, কাস্টমারও ফোন দিলেও আমরা কনফিউজ হয়ে যাই যে এটা কোন কাস্টমার কল দিছে। আবার আমরা কাস্টমারকেও জিজ্ঞেস করতাম পারি না আপনার অর্ডার নাম্বার কত, তাহলে আবার কাস্টমার বুঝে ফেলবে যে আমি অনেকগুলো অর্ডার নিছি বা দুইটা অর্ডার বা ডাবল অর্ডার নিছি। তো ডাবল অর্ডার নিলে কাস্টমারকে বললে কাস্টমার অনেক সময় গিরগির করে, আর তালাবাতো আমাদের না করে যে ডাবল অর্ডার হইলে কাস্টমারে না বলতে। তো ডাবল অর্ডার আগে আমাদের যদি হইতো, দেখা গেল যে আমরা একটা এরিয়াতে গেছি, ওই একটা এরিয়াতেই আমাদের দুইটা অর্ডার আর কি, একটা বিল্ডিংয়ের মধ্যেই দেখা গেল যে একটা 5 তলার মধ্যে আর একটা 7 তলার মধ্যে, এরকম হইতো। আর যদি দেখা যায় যে আগে এমন হয়তো যদি গ্রামের এরিয়াতে হইতো, তাহলে দেখা যাইতো তো একটা 15 নম্বর বাড়ি আর একটা 21 নম্বর বাড়ি, এইরকম। আর এখন তো কতটুক দূরে দেয় তা নয়, নাই বললাম। মানে আমরা যারা তালাবাতে কাজ করতেছি তারা একমাত্র জানি যে কতটুকু দূরে দেয়। তো আমাদের কাস্টমারকে অনেক সময় বুঝ দিতে হয় যে আস্তে 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 আস্তে, অনেক সময় আমাদের কাস্টমার আমাদের উপর রাগ করে থাকে। তো কী করার আছে, আমাদের কাজ আমাদের করতেই হইব। কাস্টমার রাগ করলেও কাস্টমারকে মানায় নিতে হইব। তো আমি এখন প্রথম অর্ডারটা যেটা, এইটা নিয়ে যাইতেছি। তালাবাতের সিস্টেম আপডেট করার পর থেকে এখন মনে করেন যে দেখায় যে একটা কতটুক দূর আর একটা কতটুক দূর। আর প্রথমে এরকম ছিল না, প্রথমে পিক আপ করতাম দুইটা অর্ডার, শুধু নিচে যে আমার কাছে দুইটা অর্ডার আছে ওই দুইটা অর্ডার শুধু শো করতো। আর এখন আপডেট করছে, এটা দেখায় যে একটা এই জায়গাতে আরেকটা ওই জায়গাতে লোকেশনটা। তো প্রথম যেইটা তালাবাদ সিস্টেম থেকে যেই প্রথম লোকেশনটা দেয় আমরা ওই লোকেশনে চলে যাই। ওই লোকেশন অর্ডারটা দেওয়ার পরে তারপর আমরা দ্বিতীয় লোকেশনে যাই। অর্ডারের মধ্যে নাম্বার থাকে যে এটা এত নাম্বার, এটা এত নাম্বার। তো আমরা কাস্টমারের লোকেশন যাওয়ার পরে বুঝতে পারি যে আমরা কোন কাস্টমারের নাম্বার লোকেশনে আসছি, ওই কাস্টমারের কত নাম্বার অর্ডার। তো তারপর আমরা ওই কাস্টমারের অর্ডার বুঝাই দিই, বুঝাই আমরা ওইখানে ওইটাই ড্রপ অফ দিয়ে দিই। তো আমাদের দুই অর্ডার দূরে দেয়, ওইটাতে বড় সমস্যা না। আমাদের সমস্যা হইতেছে যে আমাদের আমাদের আরও মোটামুটি এই নিয়মটা অনেক দিন ধরেই। আমাদের আগে যদি দুইটা অর্ডার হইতো, তো প্রথমে আমাদের তালাবাতে এক অর্ডার দিত 11 টাকা কইরা। তারপর আমাদের এক অর্ডার দেয় 10 টাকা 75 পয়সা, 25 পয়সা করে কমাই দিছিল। তারপর আবার নিয়ম করে যে তালাবাদ যদি আমরা একই জায়গা থেকে একই রেস্টুরেন্ট থেকে দুইটা অর্ডার উঠাই, একসাথে দুইটা অর্ডার আসছে, ওই দুইটা অর্ডার যদি আমরা উঠাই তাহলে এক অর্ডারে আমরা পাবো 10 টাকা 75 পয়সা, আর এক অর্ডারে আমরা শুধু পিক আপের ড্রপ অফের টাকা পাইবো 5 টাকা 75 পয়সা। তো এইটাই হচ্ছে সমস্যা। আমরা দেখা গেল একটা এখন, বিশেষ করে এখন সবগুলো অর্ডার ডাবল অর্ডার উঠলেই দূরে, এক দেশ থেকে আরেক দেশে, এরকম মনে করেন যে গাজীপুর থেকে চট্টগ্রাম, এরকম দূরে দূরে দেয়। তো এখন মনে করেন যে দেখা গেল যে ডাবল অর্ডার উঠলো অনেক দূরে দূরে, প্রথমে বেশি দূরে দিত না, তাহলে ওই টাইমে ঠিক আছিল। এখন মনে করেন যে দেয়ও দূরে, আবার এক ডাবল অর্ডার উঠলে ফয়দাও নাই। এমনি সিঙ্গেল সিঙ্গেল অর্ডার উঠলে হয়তো বা খুব বেশি না 15-16 দূরে দেয়, ডাবল অর্ডার উঠলে এখন মনে করেন যে অনেক দূরে দূরে দেয়। তো মনে করেন যে ডাবল অর্ডার উঠলে যে এখন একটায় 10 টাকা 75 পয়সা আর একটা 5 টাকা 75 পয়সা। তো মনে করেন যে যাইতে হয় অনেক দূরে, কিন্তু টাকাটার পরিমাণটা কম। তো কী করার আছে, কাজ করতে হইব, কাজের যেই নিয়ম ওই নিয়ম দিয়ে করতে হইব। তো আমি এখন চলে আসতেছি যে প্রথম অর্ডারের যেই লোকেশনটা আছে, প্রথম যেই লোকেশনটা দিয়েছে তালাবাত, ওই লোকেশন আমি চলে আসছি। তো অর্ডারটা আমি দিয়ে দিলাম ওই লিফটের মধ্যে। আর মনে করেন যে কাস্টমার ওইখানে আমি ভিডিও করি না। তো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় লোকেশন। তো আমি এখন দ্বিতীয় লোকেশন চেক দিলাম, ওয়েজের মধ্যে দিয়ে আমি দ্বিতীয় লোকেশনে যাওয়া শুরু করতেছি। তো আমাদের মনে করেন যে কাস্টমাররা যদি হ্যাপি করতে পারি তাহলে আমরা হ্যাপি। কাস্টমারের টাইম মতো খাবারটা আমরা হাতে দিতে পারলে মানে নিজের মধ্যে একটা শান্তি লাগে যে কাস্টমারের। আর যদি খাবারটা অনেক সময় আমাদের জুস টুস অনেক কিছু নিয়ে গেলে রাস্তায় থ্যাতলায় বা আমরা যদি জোরে চালাই তাহলে খাবারটা নষ্ট হয়ে যায়। তখন কাস্টমারের সামনে যায় যখন বাক্সটা খুলি দেখি যে জুস পড়ে গেছে, মানে তখন আমাদের অবস্থা আকাশটা মাথায় ভাঙ্গিয়া পড়ে, এরকম অবস্থা হয়। তো একটা অর্ডার ঠিক মতো পৌঁছে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এখন দ্বিতীয় অর্ডারটা ছিল আমাদের, প্রথম অর্ডারটা ছিল আমার মোগলিনা, দ্বিতীয় অর্ডারটা ছিল ওই টয়োটা টাওয়ার মানসুরা
টয়োটা টাওয়ারের পাশে মানসুরা এরিয়াতে আর কি। তো আমি দ্বিতীয় অর্ডারের লোকেশনও আশা করছি, খুব বেশি দূরে নাই এটা। তো এই আমি যেই অর্ডার দুটা লয়েছি এইগুলো খুব দূরে না, এগুলো হচ্ছে একটা 10 কিলোর মতো হইব আর একটা ওইখান থেকে 4 কিলোর মতো হইব। আর মনে করেন যে আমাদের খুব কাছে খুব কমই দেয়, দূরেই বেশি দেয় ডাবল অর্ডার উঠলে। হাতে গোনা খুব কম সময়। আর এখন এই যে যেই রকম ডিস্টেন্স দেখতেছেন না, প্রথম একটা কোন জায়গায় ড্রপ দিলাম আর দ্বিতীয়টা কোন জায়গায় নিয়ে আসছি, আগে এতটা দূরেও ছিল না। তো এখন সিস্টেম আপডেট হইতেছে, রাইডার বাড়তেছে, তালাবাতে সব কিছু আপডেট হইতেছে, ওই কারণে এরকমটা হয়। তো আমি দ্বিতীয় কাস্টমার লোকেশনও চলে আসছি। তো ওইখানে ডান পাশের বিল্ডিংটা, এটাই হচ্ছে দ্বিতীয় কাস্টমার লোকেশন। তো প্রথম অর্ডার রোহক দিয়ে ফেললে পরে একটা অর্ডারই থাকে, ওইটা দিতে আর সমস্যা হয় না। দ্বিতীয়টা যদি কাস্টমার ফোন দিয়ে প্যারা না দেয়, তাহলে ডাবল অর্ডার উঠলেও কোনো সমস্যা হয় না। তো আমি দ্বিতীয় অর্ডারটাও এখানে ড্রপ অফ দিয়ে দিলাম, তৃতীয় অর্ডারটা ড্রপ অফ দিয়ে দিছি, দুটো অর্ডারই আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে মনে করেন যে আমি দুই অর্ডার যদি সিঙ্গেল সিঙ্গেল উঠতো তাহলে পাইতাম আমি 10 টাকা 75 পয়সা করে, দুইটায় 10 টাকা 75 পয়সা, 10 টাকা 75 পয়সা। আর এখন আমি পাইছি একটায় 10 টাকা 75 পয়সা আর একটায় 10 টাকা 25 পয়সা। আমি এখন এই জায়গার মধ্যে আর আমার অর্ডার দিয়েছি কোন জায়গা থেকে দেখেন, সাইডে এই লাইনটার মধ্যে কতগুলো রেস্টুরেন্ট আছে। আমার অর্ডার দিয়েছি এখান থেকে 4-5 কিলো দূর থেকে, যে পরিমাণে ট্রাফিক। তো আমি ওই দুইটা অর্ডার কমপ্লিট করার পরে যে অর্ডার আসছে ওইখানে চলে যাইতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।